নমস্কার বন্ধুরা, আজকে ওলকপির এক দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। সেই জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 50 গ্রাম ছোট চিংড়ি, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর খোসা সমেত আলুকে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। আর ওলকপি এখানে একটাই নিয়েছি, আলু একটা নিয়েছি। ওলকপিটাকেও একইভাবেই কেটে নিয়েছি, আর একটা গোটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1 টেবিল চামচের মতো। এরপরে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নিলাম, হালকা ভেজে তুলে নিচ্ছি। তবে এই রেসিপিটা খুব কম মশলাতেই বানিয়ে দেখাবো, কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। এখন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। হালকা ভাজা হয়ে গেলে ওলকপি আর আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে মিশিয়ে দেব আমি একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব এতে 1/2 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে একটু ভেজে নেব। আলু আর ওলকপিটাকে মাঝারি ফ্লেমেই ভাজতে হবে। এখন হালকা ভাজা হয়ে গেছে, এরপরে আমি ওলকপি আর আলুটাকে আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ সর্ষের তেল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। হালকা ফ্রাই করে দিয়ে দেব পেঁয়াজটা। লম্বা করে কেটে রাখা একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি একটু পেঁয়াজটাকে। পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গেছে, এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোটা দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি, আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর টমেটোটা নরম হওয়া পর্যন্তই অপেক্ষা করতে হবে, সেই জন্য এখানে ঢাকা দিয়ে দেব। মশলাটার উপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমেই রাখবো যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। এখন ঢাকা খুলে দেখে নেব যে টমেটোটা নরম হয়েছে কিনা, আর তারপরে খুব ভালোভাবে সব কিছু মশলাটাকে নেড়ে চেড়ে নেব। 1 মিনিটের মতো একটু কষিয়ে নেব মশলাটাকে। এখন কষানো হয়ে গেছে, এরপরে আমি ভাজা আলু আর ওলকপিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও 1 মিনিটের মতো কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমেই রান্নাটা হবে। এরপরে কষানো হয়ে গেলেই এখানে আমি জল দিয়ে দেবো। যেহেতু ওলকপিটা শক্ত থাকে একটু, সেই জন্য একটু জলের পরিমাণটাই বেশি দেব। এখানে আমি 1 গ্লাস প্রথমে জল দিয়েছি, তারপরে 1/2 গ্লাস জল দিয়েছি, দিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ভালোভাবে ওলকপি আর আলুটাকে সেদ্ধ করতে দিয়ে দেব। এখন ঝোলটা ফুটে গেছে, এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছটা, দিয়ে আবারও নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। তবে ওলকপিটা এখানে একটার জায়গায় আপনারা দুটো ব্যবহার করতে পারেন, এই একই মশলায় দুটো ওলকপিও দেওয়া যেতে পারে। এরপরে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো মিডিয়াম ফ্লেমে। আর এখানে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আমি একটু বেটে নেব। তবে বেটে নেওয়ারই চেষ্টা করবেন, গুঁড়ো ব্যবহার করবেন না, তবেই টেস্টটা দুর্দান্ত হবে। এখানে আমি দেখে নিচ্ছি যে আলু আর ওলকপিটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা, সেই জন্য এই খুন্তি দিয়ে আমি কেটে দেখে নিচ্ছি। এখানে আলুটা দেখে নিলাম, আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপরে ওলকপিটা দেখে নিচ্ছি, ওলকপিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরপরে এখানে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, যে গোটা গরম মশলাটা বেটে নিয়েছিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি অল্প পরিমাণে বাটলেই হবে। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এরপরে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেওয়ার পর এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে 10 মিনিট। 10 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। এখন আমি গরম ভাতের সাথে এটা পরিবেশন করে দেখাচ্ছি। এটা দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি চ্যানেলটাই নতুন হয়ে থাকেন আপনারা, তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেকটা রান্নার ভিডিও আপনার কাছে চলে আসবে। এই রেসিপিটা কিন্তু বাচ্চা বড় সকলেরই দুর্দান্ত লাগবে। একবার রেসিপিটা বানিয়ে দেখবেন বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা।